আচ্ছা নার্গিস, কি সমস্যা? স্যার পড়তে বসে কিন্তু মাঝে সাঝে মন চায় না পড়তে। জোরে বলো। আমি পড়তে বসার চেষ্টা করি কিন্তু মাঝে সাঝে জানি না কেন পড়তে বসতে ইচ্ছা করে না। পড়তে বসতে ইচ্ছে করে না, মন চঞ্চল হয়ে ওঠে। এদিকে তোমার পারিবারিক আর্থিক সমস্যা রয়েছে, তুমি বড় মেয়ে, তোমার সেই সমস্যা দূর করা একটা কর্তব্য বা আমার পাশে দাঁড়ানো কর্তব্য। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তা সত্ত্বেও তুমি কোনো ভালো জায়গায় চাকরি পাওনি, না কোনো ভালো জায়গায় তুমি যেতে পেরেছো, মানে কোনো কিছুর অ্যাচিভমেন্ট যদি বলি, সফল নও তুমি তোমার জীবনে। তাই এই 15-16 বছর যে পড়াশোনা করলে, এই পড়াশোনা করে তুমি এখনো অসফল হয়ে বসে রয়েছো। তার সত্ত্বেও তুমি আজকের দিনে যেখানে জানো বিআইএমসিতে পড়াশোনা করলে চাকরি গ্যারেন্টেড, এখান থেকে চাকরি পাবোই, এখান থেকে আমি উন্নতি করবই, সব কিছু জানো, তা সত্ত্বেও এখানকার পড়াশোনা করতে গিয়ে তুমি চঞ্চল হচ্ছ, হ্যাঁ কি না? হ্যাঁ, এটার কোনো সলিউশন আছে তোমার কাছে? আমাকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রত্যেকদিন। হ্যাঁ, কিন্তু এই চঞ্চলতাটা তো দূর করতে হবে সবার আগে। এরকম তো তুমি এর আগেও বলেছো, কিন্তু সেটা হয়ে উঠছে না, আর এতে দিন দিন সময় নষ্ট হচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছো। তুমি যথেষ্ট বড় মেয়ে, কারেক্ট? যাই হোক, সলিউশন আমি বলবো,